সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ৭২ দলের কর্মী কারা আর জান্নাতি দলের কর্মী কারা? আমার রাসূল বললেন, উম্মতরা শোনো, ও আমার সাহাবীরা দিলের কান লাগিয়ে শুনে নাও, জান্নাতি দলের মধ্যে তারাই থাকবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের দলে যারা থাকবে তারাই হবে জান্নাতি দল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ এবং আমার সাহাবীদের দলকে বাদ দিয়ে যারা অন্য কোন দলের মধ্যে যাবে, অন্য কোন আকীদাকে বিশ্বাস করবে, আমার রাসূলের জবানের কথা হলো তারা হচ্ছে ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর ওই ৭২ দল যাবে জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। এজন্য এই এক দলের বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি। আমরা তো অনেকেই অনেক দল করি। দল করা বলতে রাজনৈতিক দল নয়। রাজনৈতিক দল তো অনেক থাকতে পারে, ওইটা ভিন্ন কথা। কিন্তু আমি আপনি যেই দলের মধ্যে আছি, কেউ রাফিজি, কেউ খারিজি, কেউ শিয়া, কেউ সুন্নি, আবার কেউ এই পীরের মুরিদ, কেউ ওই পীরের মুরিদ। কিন্তু আমার ভাইয়েরা, যে যেই দলের মধ্যেই থাকুক না কেন, যে যেই আকীদার মধ্যেই থাকুক না কেন, সবার বিশ্বাস তারা সহি, বাকিরা বাতিল। আমার কথা কি ঠিক না বেঠিক? আপনি যেই পীরের মুরিদ হয়েছেন, আপনার কাছে কি বিশ্বাস? আপনার পীরের আকীদা ভালো না খারাপ? ভালো। আমি যেই পীরের মধ্যে আছি, আমি যেই দলের মধ্যে আছি, অমুকে যেই দলের মধ্যে আছে, সবার বিশ্বাসই কি? তারাই একমাত্র সহি, বাকিরা বাতিল। কিন্তু আসলে সত্যিকার অর্থে এতগুলো দলের মধ্যে, ৭২টা দলের মধ্যে কারা হুজুরের এবং সাহাবীদের দলের মধ্যে আছে তা আজকে যাচাই করার সময় এসেছে। তা আজকে আমাদেরকে যাচাই বাছাই করে ওইটা চিহ্নিত করে আমার রাসূল এবং সাহাবীদের দলে থাকার সময় আজকে এসে গেছে। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আজকে যারা বিভিন্ন পীরের মুরিদ, তাদের আকীদা হচ্ছে আমরাই সঠিক পথে, বাকিরা বাতিল, বাকিরা ভিন্ন পথে আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা হুজুর এবং সাহাবীদের দল, সেই দলের মধ্যে যারা থাকবে, যাদের আকীদাটা হবে পিওর আকীদা, সঠিক সরল আকীদা, একমাত্র তারাই জান্নাতি দল, তারাই হেদায়েতের পথের দল, তারাই সিরাতে মুস্তাকিমের দল। বলি সুবহানাল্লাহ। এজন্য আপনি কোন দলের মধ্যে আছেন আপনি জাস্টিফাই করেন, আপনি যাচাই করেন, বাছাই করেন যে আমার দলটা কি হুজুরের দলের মতো, আমার দলটা কি সাহাবীর আকীদার দলের মতো। যদি আপনার মন বলে যে আমি যেই পীর সাহেবের কাছে আসি, আমি যেই দলের মধ্যে আসি, এটা আমার রাসূল পর্যন্ত গিয়েছে, এটা সাহাবী পর্যন্ত গিয়েছে, তাহলে সেই দলটাই হবে জান্নাতি দল। সেই দলের উপরে আপনি ইস্তেকামাত থাকবেন। সর্বোপরি কথা হচ্ছে, আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে হুজুর আমরা তো এত কিছু বুঝি না, আমরা তো আম মানুষ, আমরা তো কোরআন সুন্নাহ পড়ি নাই, হুজুর আমাদেরকে একটা সঠিক দল দেখায় দেন, একটা সঠিক পথ দেখায় দেন, যেই পথটার মধ্যে আমরা থাকলে, দলটার মধ্যে আমরা থাকলে আমরা আশা করতে পারি আমরা জান্নাতি দলের মধ্যে আছি। তাহলে আপনাকে আমি সংক্ষেপে চিনায় দেই, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা এবং দল, সেটাই হচ্ছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ওই ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতি দল, ওইটাই হচ্ছে আমার রাসূলের দল, ওইটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওইটাই হচ্ছে সাহাবীদের দল। বলি সুবহানাল্লাহ। বাদ বাকি যত আকীদা আছে সবগুলোর মধ্যে গাবলা আছে, সবগুলো ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। হুজুর আপনি সিরাতে মুস্তাকিম, এই হেদায়েতের পথের একজন বাহক। তাহলে এখান থেকে বোঝা যায় যে হেদায়েত হুজুরও দিতে পারেন। এখন এই আয়াত পড়ার পরে যদি আগের আয়াতটা আপনারা পড়েন কোরআনে, তাহলে এখানে একটা খটকা লাগবে, দ্বন্দ্ব লাগবে
যে এক আয়াতে আল্লাহ কইছে যে আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না, এই আয়াতে আল্লাহ তাআলা হুজুরকে হেদায়েতের কাণ্ডারি বানিয়েছেন। এই যে একটা দ্বন্দ্ব লাগবে, এজন্য কোরআন সুন্নাহ বুঝতে গেলে, পড়তে গেলে আপনাকে লাগবে উস্তাদ। কি লাগবে বলেন? উস্তাদ ছাড়া কোরআন সুন্নাহ বোঝা যায়? গত 2 দিন আগের ঘটনা, আমার দোকানে একজন আমার মুহিব্বিন, মানে আমার কাছে প্রায় মাঝে মাঝে আসে, উনি আমাকে এক পর্যায়ে বলতেছে যে হুজুর, আমরা ছোটবেলায় একটা ভুল আমল করতাম। কি সেটা? যে আমরা অজুর সময় মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করতাম। আচ্ছা কিভাবে? উনি বলতেছে যে আমি সৌদি আরবে ছিলাম, ওই জায়গায় আমি অজু করলাম, ছোট্ট একটি বাচ্চা আমাকে বলতেছে হাজা অদু খত্তাউন, ওনার ভাষায় আমাকে বলতেছে যে বাঙালি তোমার অজুটা ভুল হয়েছে। ওই লোক বলতেছে হুজুর, আমি সাথে সাথে নেট ওপেন করলাম, ইউটিউব সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে একজন মাদানী সাহেবের নাম বললো, আমি নাম বলতে চাই না, তো ওনার ভিডিওতে দেখলাম যে মাথাটা পুরোপুরি মাসেহ করতে হবে। আমি বললাম আপনার আর কোনো কথা থাকলে শেষ করেন, তারপরে আমি জবাব দিই। পরে উনি আবার কোরআনে হাফেজ, উনি আমাকে বলতেছে হুজুর দেখেন আল্লাহ তাআলা বলছেন ফামসাহু বিরুউসিকুম, আল্লাহ বলছে যে তোমাদের মাথাগুলি মাসে করো। আল্লাহ তো এখানে অর্ধেক মাথা মাসে করতে বলে নাই, 1/4 মাসে করতে বলে নাই, তাহলে আমরা কেন করব? আমি বললাম আপনার যুক্তি ঠিক আছে, কিন্তু আপনার ইলম কম, আপনার উস্তাদ নাই, এই জন্য আপনি এই কথা বলেছেন। তখন আমি বললাম ভাই সাহেব দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহা, হুজুরকে আল্লাহ তাআলা বলছেন হুজুর আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীকে কিভাবে অপদস্থ করেছিলাম, ধ্বংস করেছিলাম? আচ্ছা বলেন তো, হুজুরকে আল্লাহ তাআলা বলতেছে আপনি কি দেখেন নাই, অথচ এই ঘটনা হস্তি বাহিনীর ঘটনা ঘটছে হুজুর যেই বছর জন্মগ্রহণ করছেন, আল্লাহ রাসূল যেই বছর জন্মগ্রহণ করছেন ওই বছর এই হস্তি বাহিনীর ঘটনা ঘটছে, অথচ আল্লাহ কোরআনের মধ্যে কি বলে আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই? এখন আপনার মধ্যে খটকা লাগবে, হুজুর আমি শুনছি যে হস্তি বাহিনীর ঘটনা আপনার জন্মের সময়, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে আপনি কি দেখেন নাই? আল্লাহ তো এখানে বলা দরকার ছিল আপনি কি শুনেন নাই? তখন তো আপনি ঈমান হারা হয়ে যাবেন যে আল্লাহ এক জায়গায় এক কথা কয়, আরেক জায়গায় আরেক কথা কয়। এজন্য কোরআন সুন্নাহ বুঝতে হলে আপনাকে লাগবে কি? উস্তাদ ছাড়া কোরআন সুন্নাহ বোঝা যাবে না। এখানে অজুর যে ব্যাপারটা বিরুউসিকুম, আমি তারপরে বললাম ভাই সাহেব শোনেন, অর্থের জ্ঞান আপনার আছে কিন্তু তাফসিরের জ্ঞান আপনার নাই। বিরুউসিকুম আল্লাহ তাআলা রুউসিকুম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বা এখানে কেন এসেছেন অতিরিক্ত আপনি জানেন? বলে না হুজুর। আমি বললাম বা এই জন্যই আল্লাহ তাআলা এনেছেন, এর অর্থ ইমামে আজম আবু হানিফা গ্রহণ করেছেন, মাথার 4 ভাগের 1 ভাগ এই ভা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ইমামে আজম আবু হানিফাকে না মানেন, উস্তাদ না মানেন, উস্তাদের কাছে তাফসীর না পড়েন, না শিখেন, তাহলে আপনার মধ্যে কোরআনের জায়গায় জায়গায় সংঘর্ষ মনে হবে। আসলে কি সংঘর্ষ? এই যে দেখেন এক আয়াতে সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ কয় হুজুর আপনাকে আমি হেদায়েতের কাণ্ডারি বানাইলাম, আর এক আয়াতে আল্লাহ তাআলা বলে হুজুর আপনার হাতে হেদায়েত নাই, আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক কে? এখানের একটা সমাধান আমি করে দিচ্ছি। সমাধানটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হেদায়েতের পথের সন্ধানী। ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে গেলে তুমি বর্মি বাজার পাবে। বর্মি পর্যন্ত নেওয়ার দায়িত্ব কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না, এটা দেখানো, এটাকে চিনানো আল্লাহ রাসূলের দায়িত্ব। আর আপনাকে খুঁজে খুঁজে দেখে দেখে বুঝে বুঝে আপনাকে বর্মি বাজার পর্যন্ত যাওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। তাহলে হেদায়েতের মালিক একমাত্র কেবলমাত্র জবান ছেড়ে বলেন তো শীতের মধ্যে শরীরকে গরম করে কে? আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় ওই হেদায়েত ক্যান্সেল করার মতো দুনিয়ার কেউ আছে? আল্লাহ যদি আবার কাউকে হেদায়েত দিয়ে দেয়, আবার কারো কাছ থেকে হেদায়েত কেড়ে নেয়, তাকে হেদায়েত দেখানোর মতো দেওয়ার মতো পৃথিবীর কেউ। এজন্য দেখবেন আমাদের মসজিদে অনেক মুসল্লি আসে, আবার অনেকে আসে না, মুসলমান দাবি করে। এদের জন্য আপনি যতই দোয়া করবেন এরা কিন্তু আসবে না।
আপনি যতই এদেরকে চেষ্টা করবেন যে ভাই সাহেব চলেন মসজিদে, বলে আমার লুঙ্গি ভালো না, আমার এই ওযু নাই, আমার গোসল নাই, ও নাপাক। আবার অনেকেরে বলবেন ভাই আজকে মসজিদে যাওয়ার দরকার নাই, ও বলবে আপনি যতই বাধা দেন আমাকে মসজিদ থেকে ফিরিয়ে রাখতে পারবেন না। তাহলে মসজিদে আসার যিনি হেদায়েত দিয়েছেন তিনিও কে? আবার কাউকে আল্লাহ তাআলা মসজিদে আনেন না, এটার অধিকার ক্ষমতা কার কাছে? এজন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূলের আপন চাচা আবু তালিব, একেবারে নিকটাত্মীয় আপন চাচা, রাসূলকে সবচেয়ে বেশি প্রোটেকশন এবং মহাব্বত ভালোবাসা চাচাদের মধ্যে যে দেখিয়েছে তার নাম হচ্ছে আবু তালিব। কিন্তু আবু তালিব কি হেদায়েতের উপরে ছিল? বলেন না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন আল্লাহ আপনি যদি একে হেদায়েত দিতেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। এবং এমন কি আবু তালিবের মৃত্যুর সময়, মৃত্যু সজ্জায় যখন আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচার পাশে গিয়ে বলতেছেন, ইয়া আম্মা, হে আমার কলিজার টুকরা চাচা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার বলার প্রয়োজন নাই। কিয়ামতের ময়দানে আহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে যদি আমাকে ঝগড়াও করতে হয় আপনার জন্য, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং বিশ্বাস করার কারণে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ঝগড়া করে হলেও আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিন্তু আমার বন্ধুগণ কি হয়ে গেল? আতারগবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব, তার পাশে যেই চেলা ফেলারা ছিল, তার সাথী সঙ্গী যারা ছিল, তারা বলল, আরে আবু তালেব, তুমি যদি শেষ সময়ে এসে মুহাম্মাদের কালিমা গ্রহণ করে নাও, শেষ সময়ে ইসলাম গ্রহণ করে নাও, তাহলে সারা জীবন মানুষ তোমার নামের উপরে থুতু দিবে, তোমাকে বলবে আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিয়েছ, শেষ সময়ে এসে ভাতিজার ধর্ম গ্রহণ করেছ। তাই আবু তালিব শেষ সময়ে হেদায়েতের চাকাটা ঘুরে গেল। আবু তালিব আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলেন না, হেদায়েতের উপরে থাকতে পারলেন না, তার নসিবে হেদায়েত হলো না, বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে গেল। আমার রাসূল যখন আবু তালিবের কবরের পাশে গেলেন, সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল আপন চাচার কবরের পাশে গিয়ে দুই হাত বাড়িয়েছে আর আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন, আমি বাবা দেখি নাই, বাবার আদর পাই নাই, চাচার আদর পেয়েছি, জীবনের সবটুকু দিয়ে আমার চাচা আবু তালিব আমাকে প্রোটেকশন দিয়েছে। আগে রব্বুল আলামিন, তোমার কাছে আমি ক্ষমা চাই, আমার চাচার পক্ষ থেকে আমি ক্ষমা চাই, মেহেরবানি করে আমার চাচাকে মাফ করে দাও। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাবধান, আপনি হাত উঠাবেন না, আপনি হাত নামান, কোন মুশরিকদের জন্য আপনার হাত উঠতে পারে না, যে ব্যক্তি কালেমা গ্রহণ করে নাই তার জন্য আপনি রাসূলুল্লাহ কখনো ক্ষমা প্রার্থনা করতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখেন হুজুর চেয়েছেন তার চাচাকে হেদায়েত দিতে, মান আহবাবতা, হুজুর চেয়েছেন তার চাচাকে হেদায়েতের পথে আনার জন্য, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু একজন চায় নাই, তিনি চায় নাই, সেটাই হয়েছে। এজন্য হুজুর হযরতে বেলালকে চিনতেন না, হাবশি বেলাল, যার সম্পূর্ণ শরীর ছিল কালো, গোলামের ঘরের গোলাম, ওই বেলালকে আমার রাসূল চিনতেন না। কিন্তু হযরতে বেলাল যখন হুজুরের কথা শুনেছে, হুজুরের ইসলামের কথা শুনেছে, তখন 1000 মাইল দূরে এসে আরেক মালিকের বাড়িতে বসে হুজুরের কালেমা গ্রহণ করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর চিনেনও না, ওই লোক হেদায়েতের কান্ডারি হয়ে গেছে, হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আর হুজুরের আপন চাচা আবু তালিব, তাকে হেদায়েতের পথে আনার জন্য হুজুর এত চেষ্টা করলেন, কিন্তু সে হেদায়েত প্রাপ্ত হলো না। তাই ইতি কথা, সামারি কথা এটাই,
হেদায়েতের মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? আল্লাহ রসুলও কাউকে হেদায়েত দিতে পারেন না। কোরআন নাজিলের আগে হুজুর বিধবাকে আশ্রয় দিয়েছেন, বস্ত্রহীনকে কাপড় দিয়েছেন, রোগের চিকিৎসা করেছেন, অশিক্ষিতকে শিক্ষিত করেছেন, কিন্তু মানুষের মধ্যে হেদায়েত দিতে পারলেন না। কারণ হেদায়েত একমাত্র কেবলমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যদি কাউকে চায় তিনি হেদায়েত দিতে পারেন, আল্লাহ যদি কাউকে না চায় পৃথিবীর কারো ওয়াজ নসিহতে সম্ভব না তাকে হেদায়েত দেওয়া। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি হেদায়েত কামনা করা। অনেকের নামে যদি আমরা দোয়া করি, আল্লাহ আব্দুল করিমকে আপনি হেদায়েত দিয়ে দেন, উনি মাইন্ড করে, কেন হুজুর আমি কি হেদায়েতের পথে নাই? আপনি কতটুকু হেদায়েতের পথে আছেন আর আজকের আলোচনা শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু সহি এবং সহজ সরল পথের মধ্যে আছেন। আমরা সবাই তো মনে করি যে আমি যেই পথে আছি সেটাই সঠিক পথ, কিন্তু আদৌ আপনার পথটা কি সঠিক আপনি যাচাই করেছেন? আজকে যাচাইয়ের ফালা, আজকে যাচাইয়ের সুযোগ হয়েছে। কেননা আমার রাসূল বলেছেন, তিরমিজির বর্ণনা, তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মতের মধ্যে দল হবে কয়টা? 73টা। কয়টা? জোরে বলেন কয়টা? ইয়াহুদীদের মধ্যে দল হয়েছিল 71টা, নাসারাদের মধ্যে দল হয়েছিল 72টা। আমার রাসূল বললেন আমার উম্মতের মধ্যে 71 নয় 72 নয়, আমার উম্মতের মধ্যে দল হবে কয়টা? এই 73 দলের মধ্যে সব দল কিন্তু জান্নাতে যাবে না, শুধুমাত্র কেবলমাত্র একটা দলই জান্নাতে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? 72 দল যাবে জাহান্নামে, আর এক দল যাবে কোথায়? জান্নাতে। ওই এক দলের মধ্যে আমরা আছি কিনা ওইটা যাচাই করা দরকার আছে না? আমরা তো সবাই মনে করি আমরাই সঠিক পথে, তাহলে 72 দলে আছে কারা? এখন যদি আমি প্রশ্ন করি, ভাই আপনি কি 72 দলে আছেন না এক দলে আছেন? সবাই বলবেন আমরা হুজুর হেদায়েতের যে দল, যারা জান্নাতি দল, রাসূলের বাসা, ওই দলে আছি। কিন্তু ওই দলের বৈশিষ্ট্য কি, ওই দলের সামারি আকীদা কি, ওইটাই আমরা জানা নাই। তাহলে আমরা কিভাবে বুঝবো আমরা হেদায়েতের দলে আছি, জান্নাতি দলে আছি? ওইটাই আজকে আমার আলোচনার আলোচ্য বিষয়। লক্ষ্য করে দেখেন, সিরাতে মুস্তাকিম আমরা পরবর্তীতে ব্যাখ্যা করছি, তার আগে আমরা জেনে নেই 72 দলের মধ্যে আছে কারা আর জান্নাতি দলের মধ্যে আছে কারা। আমার রাসূলের সহি কথা এবং স্পষ্ট কথা হচ্ছে 72 দল হবে আমার উম্মতের মধ্যে। এই 72টা দলের মধ্যে ওয়ানলি ওয়ান, একটা দল এটা যাবে জান্নাতে, আর বাকি 72 কাতার চলে যাবে জাহান্নামে। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 72 দলের কর্মী কারা আর জান্নাতি দলের কর্মী কারা? আমার রাসূল বললেন, উম্মতরা শোনো, ও আমার সাহাবীরা দিলের কান লাগিয়ে শুনে নাও, জান্নাতি দলের মধ্যে তারাই থাকবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের দলে যারা থাকবে তারাই হবে জান্নাতি দল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ এবং আমার সাহাবীদের দলকে বাদ দিয়ে যারা অন্য কোন দলের মধ্যে যাবে, অন্য কোন আকীদাকে বিশ্বাস করবে, আমার রাসূলের জবানের কথা হলো তারা হচ্ছে 72 দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর ওই 72 দল যাবে জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। এজন্য এই এক দলের বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি। আমরা তো অনেকেই অনেক দল করি, দল করা বলতে রাজনৈতিক দল নয়। রাজনৈতিক দল তো অনেক থাকতে পারে, ওইটা ভিন্ন কথা, কিন্তু আমি আপনি যেই দলের মধ্যে আছি, কেউ রাফিজি, কেউ খারিজি, কেউ শিয়া, কেউ সুন্নি, আবার কেউ এই পীরের মুরিদ, কেউ ওই পীরের মুরিদ, কিন্তু আমার ভাইয়েরা যে যেই দলের মধ্যেই থাকুক না কেন, যে যেই আকীদার মধ্যেই থাকুক না কেন, সবার বিশ্বাস তারা সহি, বাকিরা বাতিল। আমার কথা কি ঠিক না বেঠিক? আপনি যেই পীরের মুরিদ হয়েছেন, আপনার কাছে কি বিশ্বাস?
আপনার পীরের আকীদা ভালো না খারাপ? ভালো। আমি যেই পীরের মধ্যে আছি, আমি যেই দলের মধ্যে আছি, অমুকে যেই দলের মধ্যে আছে, সবার বিশ্বাসী কি তারাই একমাত্র সহি, বাকিরা বাতিল। কিন্তু আসলেই সত্যিকার অর্থে এতগুলো দলের মধ্যে 72টা দলের মধ্যে কারা হুজুরের এবং সাহাবীদের দলের মধ্যে আছে তা আজকে যাচাই করার সময় এসেছে। তা আজকে আমাদেরকে যাচাই বাছাই করে ওইটা চিহ্নিত করে আমার রাসূল এবং সাহাবীদের দলে থাকার সময় আজকে এসে গেছে। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আজকে যারা বিভিন্ন পীরের মুরিদ, তাদের আকীদা হচ্ছে আমরাই সঠিক পথে, বাকিরা বাতিল, বাকিরা ভিন্ন পথে আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা হুজুর এবং সাহাবীদের দল, সেই দলের মধ্যে যারা থাকবে, যাদের আকীদাটা হবে পিওর আকীদা, সঠিক সরল আকীদা, একমাত্র তারাই জান্নাতি দল, তারাই হেদায়েতের পথের দল, তারাই সিরাতে মুস্তাকিমের দল। বলি সুবহানাল্লাহ। এজন্য আপনি কোন দলের মধ্যে আছেন আপনি জাস্টিফাই করেন, আপনি যাচাই করেন, বাছাই করেন যে আমার দলটা কি হুজুরের দলের মতো, আমার দলটা কি সাহাবীর আকীদার দলের মতো। যদি আপনার মন বলে যে আমি যেই পীর সাহেবের কাছে আসি, আমি যেই দলের মধ্যে আসি, এটা আমার রাসূল পর্যন্ত গিয়েছে, এটা সাহাবী পর্যন্ত গিয়েছে, তাহলে সেই দলটাই হবে জান্নাতি দল, সেই দলের উপরে আপনি ইস্তেকামাত থাকবেন। সর্বোপরি কথা হচ্ছে, আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে হুজুর আমরা তো এত কিছু বুঝি না, আমরা তো আম মানুষ, আমরা তো কোরআন সুন্নাহ পড়ি নাই, হুজুর আমাদেরকে একটা সঠিক দল দেখায় দেন, একটা সঠিক পথ দেখায় দেন, যেই পথটার মধ্যে আমরা থাকলে, দলটার মধ্যে আমরা থাকলে আমরা আশা করতে পারি আমরা জান্নাতি দলের মধ্যে আছি। তাহলে আপনাকে আমি সংক্ষেপে চিনায় দেই, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা এবং দল, সেটাই হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওই 73 দলের মধ্যে এক দল জান্নাতি দল, ওইটাই হচ্ছে আমার রাসূলের দল, ওইটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওইটাই হচ্ছে সাহাবীদের দল। বলি সুবহানাল্লাহ। বাদ বাকি যত আকীদা আছে সবগুলোর মধ্যে গাবলা আছে, সবগুলো 72 দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার রাসূল সাহাবা আজমাইনদের সামনে লম্বা করে একটি ডাক টানলেন। ডাক টানার পরে আমার রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, এই যে একটি ডাক দেখা যায়, ওইটা হচ্ছে এমন একটি রাস্তা, যেই রাস্তাটার শুরু হয়েছে দুনিয়ায় কিন্তু শেষ হয়েছে জান্নাতে। আমার রাসূল আরেকটা ডাক টানলেন, যেটা হলো আঁকাবাঁকা মেটু পথ আছে না, এরকম একটা ডাক টানলেন হুজুর। আমার রাসূল বললেন, সাহাবীরা শোনো, এই যে আমি একটা আঁকাবাঁকা রাস্তা আঁকলাম, ওইটা হলো জাহান্নামী রাস্তা, ওইটার শুরু হচ্ছে দুনিয়ায় আর শেষ হচ্ছে জাহান্নামে। সুতরাং কেউ যদি দুনিয়া থেকে জান্নাত পেতে চায়, তাহলে আঁকাবাঁকা রাস্তায় যখন যাবে তখন সে সরাসরি জাহান্নামে চলে যাবে, আর সোজা একটা রাস্তায় যখন যাবে সেটাই হবে সিরাতুল মুস্তাকিমের পথ, আর ওইটার গন্তব্য হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তবে ওই সোজা পথে বান্দাবান্দি যখন হাঁটা শুরু করবে, রাস্তার মোড়ের মধ্যে দেখা হয়ে যাবে সুদকে। সুদ বলবে, আমাকে খেয়ে নাও, তোমার সম্পদ বেড়ে যাবে, তুমি অভাবে আছো। কিন্তু বান্দা সাবধান করে বলে দিচ্ছি, রাস্তার মধ্যে সুদ তোমাকে আটকাবে, কিন্তু সুদকে গ্রহণ করা যাবে। গ্রহণ করলে আপনি চলে যাবেন কোথায়? জাহান্নামে। আবার রাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবে হারাম উপার্জন। আপনাকে বলবে, তোমার অভাব দূর হয় না, 10,000 টাকা বেতন, একটু ডান বাম যদি করো বেতনটা 20,000-এ চলে যায়। ডান বাম করলে তোমার আর বেতনের টাকা তোমার হাতে নেওয়া লাগে না, ব্যাংকেই পড়ে থাকবে, আর ডান বামের ইনকাম দিয়ে তোমার সংসার চলে যাবে। এই পাল্লায় যদি কোনো মানুষ পড়ে যায়, আমার রাসূল বললেন সঙ্গে সঙ্গে চলে যাবে কোথায়? আর যদি সোজা এই হারামকেও না দেখে, না গ্রহণ করে,
ওই সুদকেও গ্রহণ না করে আমার রাসূল বললেন কষ্ট করে সে যদি টিকে থাকতে পারে, সেই রাস্তার মধ্যে সে যদি টিকে থাকতে পারে, আমার রাসূল বললেন অবশ্যই মহান আল্লাহ তাকে জান্নাতটা দিয়ে দিবেন। তবে মনে রাখবেন সোজা পথে চলতে কষ্ট আছে না নাই? জবান ছেড়ে বলেন আছে না নাই? আমার একজন মহাব্বতের মানুষ, তিনি আমাকে বলতেছেন হুজুর আমি যে কষ্ট করে চলি, আমার ব্যাকগ্রাউন্ড আপনি জানেন না। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি গ্রামীণ ব্যাংকের একজন অফিসার ছিলাম। আমার দাড়িটার কিচ্ছু ছিল না, আমাকে হিরো মোটর সাইকেল দিয়েছিল। আমার বেতন হাই লেভেলের বেতন ছিল। একটা এনজিওতে কীরকম বেতন আপনারা তো জানেন। তো হুজুর যখন জানলাম যে আমার ইনকামটা বিলকুল হারাম, আমার ইনকামের 1% হালাল না, হুজুর সেদিন থেকে আমি রিজাইন পেপারে সাইন করেছি। আমি গ্রামীণ ব্যাংকে আমি লাথি মেরে আমি এক বেলা খাই, আরেক বেলা খাই না। সন্তানের 1 মাসের বেতন আমি মাদ্রাসায় দিতে পারি, স্কুলে দিতে পারি না। এইভাবে আমার দিনকাল যাচ্ছে হুজুর, তারপরও আমি ওই হারাম ইনকামে যাই নাই। আমি দুষ্টমি করে বললাম ভাই আপনি ইচ্ছা করলে তো আজকে অনেক টাকার মালিক থাকতেন, একটু যদি আপনি স্যাক্রিফাইস করতেন তাহলে তো আজকে আপনি ভালো অবস্থায় থাকতে পারতেন। বলতেছে হুজুর যখন থেকে আমি জানলাম আমার এই ইনকামটা বিলকুল হারাম, তখন থেকে আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করেছি এবং ফিরে এসেছি। আমি ওয়াদাবদ্ধ হয়েছি আমি না খেয়ে থাকবো, আমি না পরে থাকবো, আমি কষ্ট করে চলবো, কিন্তু আমি হারাম ইনকামের মধ্যে যাব না। তাহলে দেখেন কত কঠিন। একটা ব্যাংকের অফিসার 30-35 হাজার টাকা বেতন বইতো, ওই লোক ব্যাংক এই হারাম ইনকামকে লাথি মেরে এখন মাসে 5-7 হাজার টাকা ইনকাম করে। তাহলে কঠিন না সহজ? এই যে কঠিন পথটাকে সে অন্বেষণ করেছে, এটা হচ্ছে জান্নাতের পথ। কিসের পথ? আর যে ওই পথের মধ্যে থাকতো, ওই পথটাকে কোথায় নিয়ে যেত? সহজ ভাষায় এতটুকু বলে দিচ্ছি, সিরাতুল মুস্তাকিম হচ্ছে এমন একটা পথ। আল্লাহ তাআলার কাছে চাইলাম আল্লাহ আপনি আমাকে সহজ সরল সঠিক একটা পথের সন্ধান দেন। আল্লাহ বলছে যে সঠিক সরল সহজ পথের সন্ধান দিলাম। ওই পথে রাসূল বলছেন চলতে গেলে কিন্তু চলা বড় কঠিন, বড় কঠিন। ওই পথে চললে আপনার বিবি দেখবেন আপনার ইনকামের উপরে সন্তুষ্ট থাকতে পারবে না, ঝগড়া হবে, কারো কারো সংসার ভেঙে যাবে। কিন্তু রাস্তাটা বড় কঠিন রাস্তা। এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তায় টিকে থাকতে পারবে যারা জান্নাতে যাবে তারা, আর টিকে থাকতে পারবে না যারা জাহান্নামে চলে যাবে তারা। এজন্য আমার রাসূল সব সময় দোয়া করতেন, এ রব্বুল আলামিন আপনি আমাকে হেদায়েতের পথের মধ্যে রাখেন, আপনি আমাকে হেদায়েত দিয়ে দেন। সেই আয়াত সেই দোয়া আমাদের অনেকের মুখস্থ আছে, যারা পারেন আমার সাথে পড়ে নেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যারা পারেন আমার সাথে পড়েছেন, বিশ্বাস করুন আমার ভাইরা, এই দোয়া যারা নিয়মিত পড়বে মহান আল্লাহ অবশ্যই তাকে হেদায়েতের পথে রাখবেন। হেদায়েতের পথে যদি মৃত্যু পর্যন্ত আমরা থাকতে পারি, তাহলে হুজুরের বাসায় হচ্ছে আমরা সিরাতুল মুস্তাকিমের পথের পথিক। আর আমার রাসূল যে বলেছেন 73 কাতারের মধ্যে একটি কাতার হবে জান্নাতি কাতার, ওই কাতারটাই হচ্ছে আমাদের কাতার, ওইটাই হচ্ছে জান্নাতি কাতার। তাই আমার ভাইরা সব সময় হেদায়েতের দোয়া করবেন, হেদায়েতের পথে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কারণ কখন কার যে হেদায়েতের রাস্তা ঘুরে যায় সে নিজেও জানবে। এজন্য আমি বলি আমি হেদায়েতের পথে আছি। আপনারা সবাই কিসের পথে আছেন? হেদায়েতের পথে আছেন, পক্ষে আছেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ মরণ পর্যন্ত আপনি হেদায়েতের পথে রাখেন। মরণের 1 ঘন্টা আগেও যদি আপনি হেদায়েত থেকে বিমুখ হয়ে যান, তাহলে আপনি জান্নাতি না জাহান্নামী?
ফতোয়া আপনারা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রব লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, মেহেরবানি করে আপনি আমাকে হেদায়েতের পথে শামিল করুন, হেদায়েতের পথ থেকে আপনি আমাকে পদচ্যুত করবেন না। আপনি যতদিন হেদায়েতের পথে রাখবেন ততদিন আমি কামিয়াব। আপনি হেদায়েতের পথ থেকে আমাকে বিচ্যুত করে দিলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায়। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখে, বলুন আমিন। সিরাতুল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে চেনায় দেয়, সেই পথে আমাদেরকে রাখুন, বলুন আমিন। আলোচনার রীতি টানছি, যে পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে, রজব মাস যখনই আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে আমাদেরকে বরকত দিন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিন। রজব মাস চলে আসলে আমাদের এই নাকের ডগায় গ্রাণ এসে যায় রমজানের, আসে না? আমাদের আনন্দ লাগে না? কিন্তু অনেকের আনন্দ লাগে না, কারণ এক মাস রোজা রাখবে, বিড়িতে টান দিতে পারবে না দিনের বেলায়, এটা একটা টেনশন না? এজন্য রমজান আসলে অনেকের মন খারাপ হয়ে যায়। কিন্তু মুমিন মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, রমজান আসলে তাদের কাছে আনন্দের ঢেউ খেলে। তাদের কাছে মনে হয় রমজান যদি এক মাস না হয়ে এক বছর থাকতো তাহলে আরো ভালো হতো। কথা বলেন? এজন্য আমরা চাই সামনের রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দিক, বলুন আমিন। রজব শাবানের বরকত আল্লাহ আমাদেরকে দান করুন, বলুন আমিন। এই রজব মাসের একটি ঐতিহাসিক ঘটনা হচ্ছে মেরাজের ঘটনা। আমরা ইনশাআল্লাহ মেরাজের ঘটনা আমরা আগামী সপ্তাহে শুরু করব, এবং মেরাজ থেকে কিছু শিক্ষা আছে, এজন্য আমরা একটু আগেভাগে মেরাজের ঘটনাটা শুরু করি, তারপরে আমরা মেরাজ থেকে শিক্ষা নিব। প্রতিটি আলোচনা শুধু এই শ্রুতি মধুরতার জন্য নয়, দিলের প্রশান্তির জন্য নয়, প্রতিটি আলোচনা হবে আমাদের জন্য জীবনমুখী এবং সামাজিক, এবং সমাজকে পরিবর্তনের, জীবনকে পরিবর্তনের এবং হেদায়েতের একটা কাণ্ডারি হবে আমাদের প্রতিটি আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত ক্বাবলাল জুমআত